অতীতে ও বর্তমানে মানুষের মধ্যে তিনটা জিনিসের সবচেয়ে বেশি লোভ পরিলক্ষিত লক্ষ্য করা যায়। ১. ক্ষমতার লোভ। ২. অর্থের লোভ। ৩. যৌন চাহিদা। ক্ষমতার লোভ এবং অর্থের চাহিদা এগুলার সরাসরি প্রয়োগ করা হয় কোন মানুষকে বশে আনার জন্য। এগুলো দিয়ে যদি চাহিদা পূরণ না হয়, তখন নারী দিয়ে কোন লোককে আয়ত্তে আনা হয়। বর্তমানে বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপটে এই কাজটাই করছে একটা রাজনৈতিক দল। বাংলাদেশের হক্কানি আলেম ওলামাগণ ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ক্ষমতার জন্য তাদের নীতি আদর্শ কোন দিন বিসর্জন দেয় নাই। কিন্তু বর্তমানে একটা রাজনীতিক দল সেই হক্কানি আলেম ওলামাদের মধ্যে আবারও বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, ক্ষমতার লোভ দেখিয়ে। অর্থের বিনিময়ে। আসলে যুগে যুগে অনেক হক্কানি আলেমগণ টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, এরকম অসংখ্য প্রমাণ আছে পৃথিবীতে। যে আলেমগুলা একসময় ডক্টর ইউনুসকে সুদখোর বলে চিল্লাইয়া গলা ফাটাইয়া ফেলত, আজ তারা ক্ষমতার লোভে, একটু সুবিধার জন্য, ইসলামের মূলনীতি থেকে সরে ডক্টর ইউনুসকে মাঝেমধ্যে আল্লাহর নেয়ামত বলেও প্রচার করে। আজ ওই রাজনৈতিক দলটা ক্ষমতার লোভ দেখিয়ে, অর্থের বিনিময়ে, বাংলাদেশের কওমি উলামায়নদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তারা আরও সক্ষম হয়েছেন এখন কওমি উলামাইগণ, আর একজন কওমি উলামাইগণের বিরুদ্ধে কথা বলতে একটু দ্বিধাও করে না। শুধু ক্ষমতার লোভ আর টাকার লোভের কারণে। ওই রাজনৈতিক দলের কিছু নামধারী আলেম আছে খালি চোখে দেখা যায়, ওরা দলের দালালি করতে গিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আমাদের দেশের অনেক হক্কানি আলেমগণের বিরুদ্ধে তারা কুচিক্কপূর্ণ কথা বলতেও দ্বিধা করে না। আল্লাহ যেন আমাদের সকল হক্কানি আলেমদেরকে ওই জালেম দল থেকে, ওই মুনাফিক মার্কা দল থেকে, ওই ক্ষমতালোভী দল থেকে, ওই সাহাবী বিদ্বেষী দল থেকে, ওই হক্কানি আলেম বিদ্বেষী দল থেকে, তাবলিগ বিদ্বেষী দল থেকে, কওমি মাদ্রাসা বিদ্বেষী দল থেকে আমাদের হেফাজত করে। আমিন।